আজ আমি বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এক বাটি সুজি দিলাম, এক বাটি আটা দিলাম, নারকেলের গুঁড়া দিলাম হাফ বাটির একটু কম, এতখানি নারকেলের গুঁড়া দিলাম, এতগুলো পেস্তা বাদাম কেটে রেখেছিলাম। এখন দেব চিনি, হাফ বাটি চিনি দিলাম। চিনিটা আমি মিক্সিতে পিষে নেব, গুঁড়ো করে আনবো। চিনিটা এখন আমি পিষে আনলাম, মিশিয়ে দিলাম। আমি নিজের আন্দাজের মতন তেল দিচ্ছি, কেন কি আপনারা চাই ঘি দিতে পারেন, চাই দুধ দিতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব, যাতে এমনিভাবে ডালা হতে থাকে। এইভাবে যখন জানবেন, তাহলে জানবেন যে বিস্কিটটা খসখসে হবে। এখন আমি একটু একটু জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। টাইট করে মাখতে হবে, খুব টাইট করে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। এটা এখন আমি 10 মিনিট বিস্কিটের এটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি বানাবো। আমি 10 মিনিট পরে এসে গেলাম। হয়েছে, ফুলে গেছে সুজি। এখন আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে গ্যাসে। এখন আমি এটাকে বেলে আপনাদেরকে কীভাবে ডিজাইনার করবো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার পাশে 3টে ডিজাইনের আমি নিয়েছি। তিনটে ডিজাইন দেখেছেন? এই 3টে ডিজাইনে আমি কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনারা দেখেন, আমি বেলে বেলে করব, দুটো ভাগ করে নিচ্ছি। আমি এই দুটো ভাগ করে আমি এখন বেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটু তেল লাগিয়ে নিলাম। এই যে দেখেন, এইভাবে আপনারা এমনি করে পিস কেটে নেবেন। দেখেছেন? এমনিভাবে পিস কাটবেন। আর যদি কোনো ডিজাইন আপনারা দিতে চান সাইডে কি বীজখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বীজখানের ডিজাইনটা। আপনাদেরকে বীজখানের ডিজাইনটা কিভাবে দেখাচ্ছি আমি। এই দেখেন, মাঝখানে আপনারা এইভাবে ডিজাইন দিয়ে দিতে পারেন। এইভাবে ডিজাইন আপনারা দিবেন, দেখতেও ভালো লাগবে, খসখস হবে, খেতেও ভালো লাগবে। এরকম ডিজাইন দিতে হবে। দেখেছেন? একসাথে আমি বেশি করে নিয়ে যাব বেলে, তারপরে আমি ভাজবো। তেল বসিয়ে দিয়েছি। এতে বেশি পাতলা বেলবেন না, একটু মোটা করে বেলবেন। বিস্কিট একটু মোটা। আমার এখন বেলা হয়ে গেছে, আর তেলও গরম হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ভাজতে। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে এগুলো দিতে থাকি। ধিমি আছে, এগুলোকে ভাজতে হবে। কম আছে আপনারা ভাজবেন, আঁচ বাড়িয়ে দিলে বিস্কিটটা খসখসে হবে না। এখন একবার উল্টে দিচ্ছি, উল্টে দেই। এই দেখছেন ফুলছে কত সুন্দর। এমনি কম আছে আপনারাও ভাজবেন। এখন দেখি বিস্কিটটা, হ্যাঁ হয়ে গেছে। এখন এখন আমি তুলে নেব। এখন আমি বিস্কুট আরও একে একে ছেড়ে দিচ্ছি। এমনি আপনারাও কম আঁচে ভাজবেন, আঁচ বাড়াবেন না। আঁচ বাড়িয়ে দিলে বিস্কিটটা খসখসে হবে না, নরম থেকে যাবে। আর টিস্যু করে তুলবেন, তাহলে টিস্যুতে তেলটা টেনে নেবে। দেখেছেন বিস্কিট এত ফুলেছে, ফেটে যাচ্ছে বিস্কিট। 10 মিনিট মেখে রেখেছিলাম, তার জন্য বিস্কিটটা ভালো হচ্ছে, খসখসে বি লাগবে এমনি। আমার এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি।
আমার বিস্কিট হয়ে গেছে, আপনারা দেখছেন। আপনারাও বাড়িতে এমনি করে বানাবেন, আপনাদেরকেও ভালো লাগবে। এই দেখছেন কত সুন্দর খসখসে বিস্কিট। এই দেখেন ভেঙে যাচ্ছে, কত সুন্দর খসখসে হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন। আমার বিস্কিটের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখছেন। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।